welcome back to our another travel vlog. So আমরা যাচ্ছি এই টাইমে শান্তিনিকেতন বোলপুর। তো আজকে বেরোচ্ছি, আজকে কত তারিখ? আজকে 22 তারিখ। তো আজকে আমরা বেরোচ্ছি অ্যান্ড অফ কোর্স আমরা দুজনে যাচ্ছি বাইকে অ্যাজ ইউজুয়াল। এই কত ঝামেলা, লোকে রেনকোট পরে দেখতে পেলে এমনি বুঝে যাবে, গাড়িতে তো যাচ্ছি না। সব রেডি ফেডি হয়ে সকাল সকাল উঠে এই যে রেনকোট পরে নিয়েছি, কারণ বাইরের ওয়েদার এখন খুবই আস্তে পড়ছে, দেখা যাচ্ছে না, বাট আগে প্রচন্ড জোরে হয়ে গেছে, প্রচন্ড জোর বৃষ্টি পড়ছে। সো বেরোই এখন বাজে 12টা মতন, 12টা 15-20 এরকম মতন বাজে। কারণ আমাদের একটা অ্যাকচুয়ালি অন্য একটা প্ল্যান ছিল, সেটা হয়নি বলে আমাদের এত লেট হয়েছে বেরোতে। আমাদের আজকে সকাল ওই 11টা 11:30 দিকে আইফোন 15 প্রো ম্যাক্স আসার কথা ছিল। আরে ওই ঠিক আছে, আইফোন ইটস ওকে। তো আনফরচুনেটলি ওটা ক্যান্সেল হয়ে গেল, তো সেই জন্য আমাদের এত লেট। তো এখন বাজে 12টা সামথিং। কটা বাজে এখন তো এক্সাক্ট টাইমটা? 12:20। তো 12:20 বাজে এখন আমরা বেরোচ্ছি বাড়ি থেকে। এখানে আপাতত আমাদেরকে লোকেশন টাইম দেখাচ্ছে 3-4 ঘন্টার টাইপ এরকম কিছু একটা। সো বেরোই আমরা এবার তাড়াতাড়ি, হলে প্রচণ্ড লেট হয়ে যাবে। সো এবার গিয়ে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, সি ইউ সুপার সুন। সো হ্যালো গাইস, এখন বাজে 5:25। আমরা ফাইনালি বোলপুরে এসে গেছি। হোটেল চেক ইন করা হয়ে গেছে। আর হোটেল ইজ ওয়াও, রুমস ইজ ওয়াও। রুম টুরটা এখন করে দিচ্ছি। রুম টুর লাগবে না, তাড়াতাড়ি করে ভুলে যাবো। তো আর সব থেকে একটা ড্রব্যাক ছিল, গোপ্রো নিয়ে বেরিয়েছিলাম, হেলমেটে ফিটও করা ছিল, সব ছিল, কিন্তু মেন লাগেজের মধ্যে আমার এটাই ছেড়ে দিয়ে চলে সিএসডি কার্ড। তার জন্য কোনো রাস্তার কোনো ভিডিও নেই, যাওয়ার সময় দেখিয়ে দেবো। সো এই যে এইটা হচ্ছে মেন এন্ট্রেন্স, এখানে কভার যখন থাকে। অ্যান্ড দিস দি বাথরুম। ওকে, বাথরুম অন্ধকার। পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। অ্যান্ড এখানে টেবিল, মিনি ফ্রিজ রয়েছে, টি কফি সব জায়গা যেরকম থাকে, টিভি, ছোটো একটা স্টাডি টেবিল টাইপের। এখানে বিছানা, এই যে বেডসাইড, আর এই যে এইটা এসে কোথা থেকে উধাও হয়েছে জানি না। সো দ্য বেস্ট পার্ট yet to come. And we have a balcony here in the room. আশা করছি এই জিনিসটাকে দেখে অনেকেই তোমরা গেস করতে পারছো আমরা কোন রিসর্টে রয়েছি। সো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান একটু গেস করতে পারছেন কিনা। সো এটা আমাদের ব্যালকনি থেকে ভিউ। আর ওই যে ওইখানটাতে পুলটা ভালো। তো চলো এখন যাই, আপাতত একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে নিয়ে প্ল্যান তো আছে পুলে নামার, বাট দেখি কি হয়। সো দেখা হচ্ছে খুব শিগগিরই। এখন আর পাচ্ছে না, শরীর আর দিচ্ছে না এতটা জার্নি করে আসার পর। সো বাই। The next day. So good morning guys. হ্যাঁ, গুড মর্নিং হয়েছে, গুড মর্নিং গাইস। তো আমরা আজকে সাইটসিং এর জন্য বেরিয়ে গেছি, আর আজকে আমাদের সাথে আছে বাবা, মাসি, ভাই। একটু থোবড়াটা দেখা। ঠিক আছে, সাইড ফেস দেখে নিয়েছো। তো আমরা কোথায় কোথায় যাবো, এখানে সব সাইটসিং এবার একটা একটা করে গিয়ে দেখিয়ে দিচ্ছি। সো এটা টেরাকোটা রাজবাড়ি আমরা যেখানে এখন এসছি, আর এটা একটা আই গেস দুর্গা মন্দিরও, সুরুল বড় বাড়ি দেবতা ট্রাস্ট। আচ্ছা, এটা দুর্গা মন্দির, এখানটায় লেখা রয়েছে।
হচ্ছে ঢোকাটা অ্যালাউড না, ইটস ভিজিটার্স আর নট অ্যালাউড, আমরা অ্যালাউড না এক্স্যাক্টলি ভিজিটার্স। তো এটা হচ্ছে, তো এখানে আমাদের টোটোওয়ালা দাদা যেটা বললেন যে এখানে নাকি রানী রাসমণি যে সিরিয়ালটা হতো যে বাংলাতে, তো এটা শুটিংটা এখানেই হয়েছে। আর ওই পেছনে হচ্ছে ওই মন্দিরটা রয়েছে দক্ষিণেশ্বর মন্দির, মানে যেটা আর কি ওখানে দেখানো হয়েছে দক্ষিণেশ্বর মন্দির, তো এটার পেছনেই রয়েছে ওই, মানে বলতে গেলে এইখানটাতেই পুরো সিরিয়ালটা শ্যুটটা হয়েছে রানী রাসমণি। তো চলো না, এইটাই তো রাজবাড়ি ছিল, পেছনে মন্দিরটা ছিল। তো চলো আপাতত যাই, নেক্সট ডেস্টিনেশন কোথায় যাই দেখা হচ্ছে। এই যে এটা হচ্ছে মন্দিরটা যেটা বলছিলাম আপনাদেরকে, এখানে এই দক্ষিণেশ্বর মন্দিরের যে সিনগুলো দেখানো হয়েছিল, তো এইটা হচ্ছে এইখানটাতে। তো এইটা হচ্ছে এই বাড়িটা দেখুন, এটা হচ্ছে অমর্ত্যেশ্বরের বাড়ি। তো এখান থেকে শান্তিনিকেতনের বিশ্বভারতী ইউনিভার্সিটি বলে, শান্তিনিকেতন চালু হলো এখানে। আচ্ছা, এখান থেকে শান্তিনিকেতন চালু হলো। আচ্ছা, নন্দুলাল বসু যে মাটির শিল্পী ছিলেন, রামপুরহাটে যে সেভেন পার্লিমেন্ট শিল্পী ছিলেন, এটা হচ্ছে নন্দুলাল বসুর বাড়ি হচ্ছে এইটা। আচ্ছা, সেখানে বাঁ দিকে জায়গাটার নাম দিয়েছে নন্দন সিটি পল্লী বয়েজ হোস্টেল। এটা কলাভবন আর্ট কলেজের ছেলেদের হোস্টেল, এটা যারা পেন্টিং ডিপার্টমেন্টে পড়াশোনা করে বিশ্বভারতী তাদের হোস্টেল। মূর্তি ফুর্তি সব রাখা রয়েছে। আচ্ছা, এই ডিপার্টমেন্টের কলেজটা সঙ্গীত ভবনের কলেজ এটা। এইভাবে 22টা ভাষা নিয়ে পড়াশোনা ছিল মেয়েদের, প্লাস 1 থেকে প্লাস 10 পর্যন্ত গাছের নিচে, এখানে গাছের নিচে ক্লাস হয়। গাছের নিচে এখনো পর্যন্ত। আচ্ছা, যে ভাস্কর্যটা দিয়েছি, হ্যাঁ, ভাস্কর্যের নাম হচ্ছে কলের বাসি। কলের বাসি যে নামটা দিয়েছে, নারীকার দিকে যেমন রাইস মিল থেকে একটা বাসির একটা হুইসেলের একটা আওয়াজ মারতো। আচ্ছা। সেই হুইসেলের 2 গুণ সামনে যে 2 গুণ তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিল কাজের জন্য, পেছন থেকে একটা বাচ্চা আছে, বাচ্চাটা বলছে মা তোমাদের সঙ্গে যাবো, বলছে তুমি থেকো বাবা ঘরে, আমাদের সন্ধ্যাবেলায় চলে আসবো। বাচ্চাটি কিন্তু দূর দাঁড়িয়ে খুব কানাকাটি করছিল। মা মাসির 2 গুণে তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিল, মাসির মায়ের আঁচলে ঝুলতে ঝুলতে যাচ্ছিল মাটিতে। তখন বাচ্চা দেখছে কোনো কাটা ছবি লেগে তো মাসির মায়ের সাথে ছিঁড়ে যাবে, সেই জন্য বাচ্চাটা বুদ্ধি করে দূর থেকে একটা লাঠি করে নিয়েছে, ছুটে গিয়ে তুলে ধরে রেখেছে। এটা আমাদের সেই বিখ্যাত শিল্পী তৈরি করেছে রামকিঙ্কর বেঞ্চ, সিমেন্ট বালি নুড়ি পাথর দিয়ে তৈরি। এই ভাস্কর্য তৈরি করেছিল 1955 থেকে 56 সালে তৈরি হয়েছে। যে আগেকার সহজ পাঠের বইয়ের মধ্যে ছবিগুলো, এই ছবিটা আছে সহজ পাঠে। ফ্যামিলি এনারা হচ্ছে নদীর ধারে ঘোরাঘর করে বাস করতেন। বন্যার টাইমে যখন ঘর দুয়ার ভেঙে যায়, কিছু মালপত্র বানে ভেসে গেছিলেন, কিছু মালপত্র বেঁচে গেছিলেন। পেছন দিকে বাঘের মধ্যে সামান করেছে, সামনে একটা বাচ্চা, পায়ে নিচে কুকুর, মাথার মধ্যে ঝুড়ি এবং মাদুর। এনারা এক গ্রাম ছেড়ে এক গ্রামে চলে যাচ্ছিলেন কাজের সন্ধানে। এনারা পথ ভুল করছিল বলে পায়ের নিচে কুকুরটা বাঘের দড়িটা ধরে পথ দেখিয়ে নিয়ে চলে যাচ্ছে। এটা আমার সেই বিখ্যাত শিল্পী তৈরি করেছে রামকিঙ্কর বেঞ্চ। এটা সিমেন্ট বালি নুড়ি পাথর দিয়ে তৈরি। এই ভাস্কর্য তৈরি করেছিল 1938 সালে। বাইরে তৈরি করেছেন কলাভবনের ছাত্রছাত্রী স্টুডেন্টরা। আচ্ছা, এতে কলাভবনের স্টুডেন্টদের হাতে তৈরি। আর বাঁ দিকের হচ্ছে বিল্ডিংটা হচ্ছে নাট্য ভবন। এখানে নাটক, যাত্রা, ফাংশন, প্রোগ্রামগুলো বিশ্বভারতী স্টুডেন্টদের পুরো হল ঘরের ভিতরের মধ্যে হয়। ডান দিকের বিল্ডিংটা এটা হচ্ছে বিশ্বভারতী কলাভবনের পেন্টিং ডিপার্টমেন্টে যে 8টা ছেলেমেয়েরা পড়াশোনা করে, সেই ডিপার্টমেন্টে হেড অফিস হচ্ছে এইটা। আপনি যদি মনে করেন আমি ছেলে মেয়েদের জন্য ভর্তি করার যোগাযোগটা কী করে করবো, এই কলেজের মধ্যে আসতে হবে আপনাকে। আর এই যে বাঁ দিকে যে বিল্ডিংটা, এইটার নাম হচ্ছে উত্তরায়ণ, যেটা মিউজিয়াম যেটা বলা হয় রবীন্দ্রনাথের। এর ভিতরে 5টা বাড়ি আছে, 5টা বাড়ির নাম হচ্ছে শ্যামলী, ঐদন, কোনার, অতিথি। এইভাবে রবীন্দ্রনাথের যাবতীয় জিনিস যেগুলো উনি ব্যবহার করছিলেন, ছাতা, জুতো, লাঠি, গাড়ি, প্রত্যেকটা বাড়ির মধ্যে সাজানো গুছানো আছে। এখানে পার হেড 70 টাকা করে এখন টিকিট করা হয়েছে। যেটা দেখছেন এই বাড়িটার নাম কিন্তু আপনার এই পুরো জায়গাটার নাম জানেন শান্তিনিকেতন। কোনো শান্তিনিকেতন বলে জায়গাটার নাম নয় দাদা, এই জায়গাটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি ভুবনডাঙ্গা। রবি ঠাকুরের বাবা যখন মহিষের দেবেন্দ্রনাথ ঠাকুর যখন এসেছিলেন, সেই ভুবনডাঙ্গার মাঠে এসেছিলেন। এখন কিন্তু আর ভুবনডাঙ্গার মাঠ নেই, চারিদিকে বাড়ি, ঘর, কলেজ, স্কুল, মিউজিয়াম সব হয়ে গিয়েছে। শান্তিনিকেতন নামটা দরকার হচ্ছে, যে বাড়িটা যেটা দেখালাম ওই বাড়িটার নাম হচ্ছে শান্তিনিকেতন অতিথি নিবাস। ওই বাড়িটার নামের জায়গাটা সব প্রবেশ করে শান্তিনিকেতন, যেটা কলকাতার জোড়াসাগর ঠাকুর বাড়ি যেটা আছে
সেই বাড়িটা থেকে রবীন্দ্রনাথের বাবা মহেশ্বর দেবনাথ ঠাকুর এই বাড়িটা তৈরি করেছিলেন। এই বাড়িটার মধ্যে রবীন্দ্রনাথের পিতা বসবাস করেছিলেন। আর এই যে সামনে যে সাদা রঙের একটা বাড়ি দেখা যাচ্ছে, এই বাড়িটার নাম তিনটে বলা হয়। কে বলে উপাসনা মন্দির, কে বলে প্রার্থনা মন্দির, কে বলে কাঁচ মন্দির। যে রবি ঠাকুরের বাবা মহেশ্বর দেবনাথ ঠাকুর যে বোম্বইচা ছিলেন, উনি কোনো মূর্তি পুজো করতেন না এবং কোনো মূর্তিকে উনি বিশ্বাস করতেন না। উনি যেটা উপাসনা প্রার্থনা করতেন সেটা প্রতি বুধবার দিনকে বাড়িটার মধ্যে, সেই জন্য বুধবার দিন বিশ্বভারতী ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, মিউজিয়াম সব বন্ধ থাকে, ছুটি থাকে না ছেলেমেয়ে। যেখানে বুধবারে সেটা ছুটি হ্যাঁ, এখানে শনিবার রবিবার এখানে সব খোলা থাকে। খোলা থাকে। এই যে ডান দিকে দেখবেন একটা বাড়ি আছে, এই তো পুরো ঘরটা। হ্যাঁ, এই বাড়িটার নাম হচ্ছে তালুধ্বজ। তালুধ্বজের যে নামটা দিয়েছে লক্ষ্য করতেন, তাল গাছটা যে মধ্যেখানে গোল করে বাড়িটা, বাড়িটা খড়ের ছাউনি মাটির বাড়ি। এই বাড়িটা তৈরি করেছিলেন আমাদের বিখ্যাত শিল্পী ছিলেন রবীন্দ্রনাথের, যে নন্দুলাল বসু যে বললাম, সেই নন্দুলাল বসুর বাড়ি হাতে পেন্টিংটা। এই বাড়িটা থেকে রবীন্দ্রনাথ সৎপাঠে বইয়ের মধ্যে একটা কবিতা লিখেছিলেন, যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঠে মারা গেছে। এই তাল গাছ এই বাড়ি থেকে উনি ঢাকা বাংলাদেশে কবিতা লিখেছিলেন। মানে গাছটা মাছ ধরে থাকে। মেনটেন করে তো এখন। হ্যাঁ হ্যাঁ, সব নষ্ট হয়ে গেছে। আবার পাঠিয়ে দেবে। এই বৃষ্টি বর্ষা শেষ হলে সব আবার নতুন করে দেবে। এই যে ডান দিকে যে গাছটা যেটা দেখছেন, এই গাছটার নাম হচ্ছে বর গাছ। এই বর গাছের নাম দেওয়া হয়েছে পরবর্তীকালে তিন পাহাড়ি বর গাছ। তিন পাহাড়ি বর গাছের যে নামটা দিয়েছিলেন, এইখান থেকে 5 কিলোমিটার দূরে একটা নদী আছে, সেই নদীটার নাম হচ্ছে কোপাই নদী। যে রবীন্দ্রনাথ একটা সচপাঠে বইয়ের মধ্যে কবিতা লিখেছিলেন, যে আমাদের ছোট নদী একে বেঁকে চলে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। সেই নদী থেকে রবীন্দ্রনাথ 3টে নুড়ি পাথর দিয়েছে, 3টে ধাপের মধ্যে দিয়েছিল বলে নামটা দিয়েছে তিন পাহাড়ি বর গাছ। এই বর গাছটার মধ্যে বসে রবীন্দ্রনাথ সচপাঠে বইয়ের মধ্যে একটা কবিতা লিখেছিলেন। সে কবিতা হচ্ছে, কুমোর পাড়ার গরু গাড়ি বুঝাই করা কলসিয়ারি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যাই ভাগিনের মতন, হাটে পড়ছে শুক্রবারে বংশীগঞ্জের পর্দার পারে। সে বংশীগঞ্জ তো আমাদের নেই, সে ঢাকা বাংলাদেশে। উনি এখান থেকে 4 লাইন কবিতা নিয়ে উনি বাংলাদেশে শেষ করেছিল। ওইখানে হাটটা বসতো শুক্রবার দিন, এখানে করেছে শনিবার দিন। সেই জায়গাটার নাম হচ্ছে সোনাঝুরি খোয়াই নদীর ধারে। সেটা আপনাদের সবাই লাস্টে লিখে দেখাবো। এই যে ডান দিকে যে জায়গাটা যেটা দেখছেন, এই ডান দিকের জায়গাটার নাম হচ্ছে মৃণালিনী পাঠশালা। মৃণালিনী পাঠশালা নামটা দেওয়ার কারণ হচ্ছে যে রবীন্দ্রনাথের স্ত্রীর নাম ছিল মৃণালিনী, ওনার নামে পাঠশালা করা হয়েছে। আমাদের কিছু লোকাল ছেলে মেয়ে এবং যারা স্টাফ কাজকর্ম করে তাদের ছেলে মেয়েদের কোনো পড়াশোনা ব্যস্ত নেই বিশ্বভারতীতে। এই এখানে শিশু বাচ্চাদের জন্য করা হয়েছে, যেটা গাছের নিচে যেটা আপনি ক্লাসরুম বলছিলাম, এই দেখুন এটা হচ্ছে ক্লাসরুমটা। এই যে সিমেন্টের বিধি করছে, টিচার বসে আর সব বাচ্চারা সব নিজে আসন পেতে পেতে বসে। এটা হচ্ছে আমাদের লোকাল ছেলে মেয়েদের জন্য। আর বর্ষার দিনে তো গাছের নিচে পড়াশোনা না, ভিজে যাবে ছেলে মেয়েরা, সে নিয়ে বাড়িগুলো ক্লাসগুলো হয়। আর ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে দূর থেকে, বাড়ি হচ্ছে ঘরের ছাউনি মাটির বাড়ি। ওই বাড়িটার নাম দেওয়া হচ্ছে দেউলি বাড়ি। দেউলি বাড়ি যে নামটা দিয়েছে রবীন্দ্রনাথের স্ত্রী যখন মারা যায়, ওই বাড়িটার মধ্যে কিছু দেহটাকে রাখা হয়েছিল, সেই জন্য বাড়িটার নাম দেওয়া হয়েছে দেউলি বাড়ি। আর এটা হচ্ছে গাছের নিচে ওপেনিং ক্লাসরুম দিয়ে এই যে বাচ্চাদের, এই দেখুন এটা স্কুলের ড্রেস। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের কিছু লোকাল ছেলে মেয়ে আছে। আর একটু কিছু ভারতবর্ষ যেটা থেকে হোস্টেলে পড়াশোনা করে, তাদের ওই ভেতরের মধ্যে স্কুলে পড়াশোনাটা হয়। আর একই দিয়ে এসেছি আমাদের কিছু লোকাল ছেলে মেয়েদের সঙ্গে সব মিলিয়ে দিয়েছে। দেখুন এইটা হচ্ছে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত এখানে পড়াশোনাটা হবে। তারপরে লটারি টিকিট হবে, তারপর লটারি টিকিটে যদি রেজাল্ট যদি ভালো থাকে, তাহলে ভেতরে যে ক্লাসে চলে যাবে ছেলে মেয়েরা। হ্যাঁ, ভিতরে চলে যাবে। তো আমরা এখন চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে। এখানে কোনো ইভেন্ট চলছে, যেখানে ইংলিশে খুব ভজর করে যাচ্ছে। আর এখানে একটা এটা মনে হচ্ছে ঘোড়া, না সাদা ঘোড়া লাল ঘোড়া কোনোদিনও দেখিনি। এটা রং ঘোড়া, মানে যেখানে ইংলিশে ভজর করছে, ওটা হচ্ছে রং না করে ইংলিশে ভজর করে যাচ্ছে।
রাখে না লোক লজ্জার ভয়ে। লালন ফকির ভেবে বলে সদাই, ফকির লালন ভেবে বলে সদাই, প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের ওখানে, আমার মনের মানুষের ওখানে। তো এখন আমরা যাচ্ছি সোনাঝুরি হাটে, তো দেখা যাক ওখানে যাওয়া যাক। পেছনে যে একটা টোটো দেখলে, তো এইখানে আমার উর্বি, তার ভাই, তার বাবা, তার মা সব ছিল। তো আমাকে বাইকের সাথে শ্যুট করতে হতো, তো আমি বাইক নিয়ে যাচ্ছি। মানে আমরা সকালে বেরিয়েছিলাম টোটো করে, বাট আবার আমরা হোটেলে ফিরেছিলাম আমি বাইক নেবো বলে। তো এখনও টোটো আসেনি, তো স্টিল ওয়েটিং। আই গেস কি এই লাল গাড়িটার পেছনে একটা টোটো দেখছিলাম, তো বাট না, আমি মনে হয় ভুল দেখছিলাম। একদম পেছনে একটা লাল টোটো দেখা যাচ্ছে, গেস কি ওইটাই হবে। তো লেটস সি। আর সামনে রিলসের জন্য ভিডিও করা হচ্ছে। আমি গিয়ে দাঁড়াচ্ছি। দাদা, সোনাঝুরি হাটটা কি এই রাস্তা দিয়ে? সামনের বাঁ দিকটা না?
আমরা হাটে পৌঁছে গেছি, তো নাও উই হ্যাভ টু ওয়েট ফর দেম। কিন্তু তার আগে দেখতে হবে পার্কিং কোথায়। ওকে, সো ফাইনালি আমরা সোনাঝুরি ঘাটে এসে গেছি। এসে আমরা লাঞ্চ করতে বসেছি। আর এই যে থালি নেওয়া হয়েছে, বাঙালি থালি, সবকটা ভেজ থালি, তার সাথে অ্যাড অন করা হয়েছে চিকেন মাটন করা হয়েছে, ভাইয়ের আমার পাপার মাটন করা হয়েছে, আর মামামের করা হয়েছে মাছ। আর এই তো ভেজ থালি রেডি হয়ে গেল। তো এই যে আমরা এখানে, ও হ্যাঁ, এই যে আমরা এখানে, তারপরে আর বলবে তো। খিদে পেয়েছে। আচ্ছা, রাম শ্যাম ভিলেজ রিসর্টে আমরা এসেছি, নাম কিন্তু আমি বলিনি, একদমই অ্যাডভার্টাইজ করছি না। কটটুকুনি করে শুক্তো, না, এটা আবার চাইলে দিয়ে যাবো। প্রথমে অ্যাটলিস্ট হাফ বাটিও তো দেয় লোকে, এই দেখো, আমাকে দেখো। সভ্যতার খাতিরে হাফ বাটি দেয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, খাই এখন, খেয়ে বসে কেমন খাবো। একদম একদম। Next morning. সো ফাইনালি আমরা বেরোচ্ছি। এখন টাইম হচ্ছে 5:07, এখন সামনে কিছু একটা হবে। এই যে আমাদের সব চেক আউট করা হয়ে গেছে, সব বাকি ছিল ক্লিয়ার করা হয়ে গেছে। আর এখানে লাগেজটা বাঁধা হচ্ছে, আমাদের লাগেজটা। এই যে মায়েদের অটো আছে, এবার টোটো আছে, টোটো করে বাস স্টপে যাবে। তো হাইওয়ের একটা পার্ট আমাদের বন্ধ ছিল, তো উই হ্যাভ টু টেক দিস রুট। আসার সময়তেও এই দিক দিয়েই আমরা এসেছিলাম, খুবই খারাপ রাস্তা, মাঝখানে গাড্ডা ফাড্ডা, জল জমেছিল। ইভেন একটা জায়গা আছে ছোটো, বাট মানে লেন্থটা ম্যাক্সিমাম ওই 2 থেকে 3 মিটারের মতো লেন্থটা হবে, একটা টানেলের মতো ছিল, বাট ওটা এতটাই নিচু, আই ডোন্ট নো এই ট্রাকগুলো কী করে ঢুকেছে। ইভেন আমাদের যা দেখে যা মনে হচ্ছিল, আমাদের বাইকে বসে, মানে পিএন সিটে যে আমার বসে আমার গার্লফ্রেন্ড, তো তারও মেবি আই গেস অসুবিধে হয়েছিল, অ্যান্ড তাকে মাথা নিচু করে রাখতে হয়েছিল। ইভেন আমারও সেরকমই লাগছিল, বাট জানি না এই গাড়িগুলো কীরকমভাবে বেরিয়েছে ওর মধ্যে দিয়ে। যাচ্ছি, যদি এরা কেউ যদি ওই দিক থেকে বেরোয় তাহলে দেখা যাবে। জগৎপুরের কথা মনে পড়ে যাচ্ছে আমার। ছোটো কাকু আর আই গেস, হ্যাঁ এটাই ওই টানেলটা, এই যে জাস্ট তোমরা দেখো, এই দেখো দুটোতে অলরেডি জল টল সব জমে আমাদের চোখে চলছে না, আমার ক্লোজ দুটোর মধ্যে জল ঢুকে গেছে।
আগে গাড়িগুলো বেরিয়ে যাক, তারপর আমরা বেরোবো। আমরা টোটো পেছন পেছন যাবো। দেখো ইভেন্ট বাবু মাথা নিচু করে রাখবে। আমি যদি ঠিক করে মাথা উপরে করে দিই আমার মনে হচ্ছে মাথা লেগে যাবে, এরকম অবস্থা, মানে এতটাই নিচু। আর মনে হয় একটুখানি পরে, হ্যাঁ হ্যাঁ এই তো, আর জাস্ট একটুখানি 200 মিটারের পর আমরা আবার ন্যাশনাল হাইওয়ে 114-এ উঠে যাব। And this is the national highway again. এই পেছনের রাস্তাটাই ছিল। সো আমরা জাস্ট ডানকুনির টোল প্লাজা ক্রস করে দাঁড়িয়েছিলাম একটু খাওয়ার জন্য, আর নাও উই আর হেডেড টু আওয়ার হোম।
এয়ারপোর্ট থেকে ক্রস করলাম, এয়ারপোর্ট ক্রস করে আমরা এখন, এটা হচ্ছে ভিআইপি বলে, এটা কৈখালির মোড়। কৈখালি থেকে আমরা সোজা গিয়ে জাস্ট একটা লেফট টার্ন নিয়ে আমরা ঢুকে যাবো কিছু পুরো